খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। এই যে দেখছেন মোবাইলে দেখা যাচ্ছে, এই যে বাইকটা কত দিয়ে কিনছো ভাই? এটা 5,75,000। এই 5,75,000 টাকার বাইক সামান্য কিছু ভুলের জন্য আজকে তার বাইকটা চুরি হয়ে গেছে। মানে চোর সাকসেস, মোটরলক থাকা সত্ত্বেও। এখন কিভাবে কি ঘটলো আমরা কিন্তু লাইভে সেটাই আপনাদের জানাচ্ছি। রাত্রে কটা থেকে চুরি হয়েছে ভাইয়া? কিভাবে চুরি হয়েছে একটু বলো তো তোমার বাইকটা। রাতে আমি 8টা-9টার দিকে বাসায় আসছিলাম। জোরে বলো। বাসায় আসার পর হচ্ছে গিয়ে বাইকটা রাখার পরে 3:30টার দিকে আবার আমার মানে ভাই ব্রাদার মামা থেকে আসছে। মামা থেকে আসার পরে বাসার নিচে গাড়ি ঢুকানোর সময় দেখি যে তালা ভাঙা, গেট খোলা। আমার গাড়ি নেই, মোটরসাইকেল নাই, তালা ভাঙা ছিল মেন গেটে। এরপরে আমার উপরে যে ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি নিচে নামছি। নিচে নামে দেখে গাড়ি নেই। তারপর আমি আপনাকে ফোন দিলাম। কটার দিকে? আনুমানিক 4টা, 4:30 এই 4টা 4:30 দিকে আমাকে রাত্রে ফোন দিছে। তো কয় আমি ঘুমাইছি মনে হয় 2টা-2:30টার পরে। 4:30 দিকে ফোন আসছে অনেকবার। আমি ভাবছি এত গভীরতা বাংলাদেশের নাম থেকে ফোন দেয় না বিপদে না পড়লে। ধরার পর দেখলাম তার ফোন। তারপর কি আপনার চলে আসলাম সাথে সাথে। আপনার সার্ভিসটা খুব ভালো লাগছিল, বাইকটা পাওয়া ছিল। আমি বলি ওর বাইকটা আর পাই নাই, খুবই খারাপ লাগতেছে। ঘুম নাই, কিছু নাই। আমি আমার সাথে রাহেন ছিল, ওর বাইকে একটা জিপিএস লাগিয়েছিল। ওর যে বাইকটা আমরা দেখাইলাম ছবিটা, সেটা হচ্ছে R15M ব্ল্যাক কালার ছিল। আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব বাইকের ছবিটা। আমরা এখন আছি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। মানে আমি আজকে থেকে আপনাদের বলবো, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই সাইডগুলো মানে লাল বাতি জ্বালায় দেওয়া। যে চোররা এই ঢাকার টঙ্গী থেকে বাইক নিয়ে জয়দেবপুর দিয়ে পালিয়ে সে কাঞ্চন ব্রিজ দিয়ে, না কাঞ্চন না, আরেকটা সাইড মানে ওই সাইড দিয়ে আছে ভৈরব আশিগঞ্জ, ওই কালিয়াকোট দিয়ে ভেগে আমরা আছি এখন এদিকে। কিন্তু আমরা বর্ডার থেকে চলে আসছি আখাউড়া বর্ডারের শেষ সীমান্ত একেবারে। ওর বাইকটা লাস্ট লোকেশন দেখেছে, আর দেখি নাই। সেই লোকেশনে গিয়েছি, পাই নাই। আগে শোনেন, মোটরলক লাগানো অবস্থা বাইকটা কিভাবে নিল? ও লক করে রাখছি না, তুমি লক করছো? মানে ইঞ্জিন যে বন্ধ করা যায়, এটা কেন করো নাই? কি ভাবছো? সমস্যা নাই, মেন গেটে তালা মারা ছিল। হ্যাঁ, আর তখন ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা যে এত ভিডিও করি, ভিডিও তো আমরা কি বলি না যে ভাই ইঞ্জিনটা বন্ধ করে রাখবেন, অ্যাপসের সাহায্যে ইঞ্জিনটা বন্ধ করে রাখবেন? বলি এই ইঞ্জিনটা যদি আজকে সে বন্ধ রাখতো, আমার মনে হয় না বাইকটা স্টার্ট হতো। তাহলে আনাটা কঠিন ছিল। ওই ইঞ্জিনও বন্ধ করে নাই, চোর তো পালাই গেছে। আর ওই চোরকে তো আমরা 30 কিলো 20 কিলোর মধ্যে যদি না থাকে গাড়ি ইঞ্জিন লক করি না, কারণ লক করে তো লাভ নেই। তার কাছে যদি আমরা পৌঁছাতে না পারি যথাসময়ে, তাহলে বাইকটা আনা যাবে না। এই যে আজকে সে কান্নাকাটি করতেছে, তার কান্নাকাটি দেখলে কি একটা অবস্থা হয়েছে। একটা বাইক যখন চুরি হয়, বেচারা একটা শখের বাইক, প্রায় 5,75,000 দিয়ে নাকি কিনছো না? 5,75,000 টাকা দিয়ে কিনছে। শেষ পর্যন্ত বাইকটা কি হলো, ডিভাইসটা চোর কি করছে জানি না। মোট কথা ডিভাইসটা অফলাইন, সিমে কোনো নেটওয়ার্ক নাই, একেবারে আখাউড়া বর্ডার। আমি গত কিছুদিন আগে আপনাদেরকে বারবার বলতেছি, দেখেন আপনারা বাইকের ইঞ্জিন, আমার ডিভাইস লাগান আর যারটাই লাগান, বাইকের ইঞ্জিন স্টার্টে থাকা অবস্থায় আপনি অ্যাপসে লক করে দিবেন। SMS কমান্ড দিয়ে করেন, আর যেভাবে করেন আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিবেন। এই ভুলটার কারণে আজকে দেখেন, এইটাকে অপরাধ স্বীকার করো, হ্যাঁ স্বীকার করো। ওর আপু একটা আর্মির অফিসার, বর্তমানে দেশের বাইরে মিশনে আছে। খুব আশা ছিল যে আমরা রাত্রে, আমি নিজে বাইক নিয়ে বের হয়েছি। আজকে আমার গাড়ি ছিল না সাথে। আমার সাথে যে গাড়িটা আছে এটা আমাদের রায়হান, আমার টিমের রায়হানের গাড়ি। তো রায়হান গাড়ি নিয়ে আসছি ফজরের পর অনেক দূর আইছি। ঢাকার টঙ্গী থেকে ওই চোর আমাদের কাছ থেকে প্রায় 150-60 কিলো দূরে ছিল। তো বোঝেনি তো, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের রোডটা এতটা খারাপ। এই চোরের কাছে বসতে আমরা বর্ডারের কাছে দেখেছি বাইকের লোকেশন দেখা যাচ্ছে 20 কিলোর মতো বাকি ছিল। যখনই কাছে পৌঁছালাম 7-8 কিলো, হঠাৎ দেখি যে আমাদের কাছে SMS আসছে, যেটা ওর নাম্বারটা আমি সেট করি। যখন কোনো চুরি হয় অভিযান পরিচালনা করি আমি, যে কিভাবে ধরবো। তো SMS-এ আমার কাছে SMS আসলো যে পাওয়ার কাট, কোনো না কোনোভাবে ডিভাইসটা অকেজো করে দিছে, যার কারণে সিগন্যাল আসছে। ভাগ্য খারাপ, আজকে যদি লক করে রাখতে স্টার্ট হইতো। বাইকের ইঞ্জিন বন্ধ করে রাখে নাই। আর আমি বর্তমানে বলতেছি, দেখেন ডে বাই ডে চোররাও তো ভাবে যে কিভাবে চুরি করা যায়। যেসব চোররা এত সময় নিয়ে তালা কাটে, তারপর আপনার ঘাল লক ভেঙে ফেলে, তারা তো জিপিএস সম্পর্কে অবগত। জিপিএস ছিল, জিপিএস এর যে মেন ফিচার সেটা হচ্ছে কি, ইঞ্জিনটা বন্ধ করে দেয় ভিতর দিয়ে। ডিভাইসটা বাইকের গোপনে লাগানো থাকে, চোর যদিও জানে এটা কোথায়, কিন্তু যদি স্টার্ট না হতো তাহলে তো বাইকটা সে ঠেলে নিয়ে আসতো না, এত সহজ না। তো এই ভুলটা করছো তো। আর কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এটা যারা যুবক ভাইরা বাইক চালান তারা অবশ্যই যদি মোটরলকের
এই লকটা যদি না লাগানো থাকে লাগাই নেবেন। আর অবশ্যই সবসময়ের জন্য রাত্রেবেলা বাসায় ঢুকে বা যে কোনো জায়গায় আপনারা মানে লক করে রাখবেন, ইঞ্জিনটা অফ করে রাখবেন। লক লাগাইছো তো, লক তো তুমিও লাগাইছো, তো লাভ হইলো কি? লকটা লাগানো হয়েছে ইঞ্জিনটাকে বন্ধ করার জন্য, আর ইঞ্জিনটা বন্ধ করে না আজকে বাইকটা হারাইছে। সামান্য একটু অ্যাপসে কমান্ড দিলে, মেসেজ পাঠালে গাড়ি লক হয়ে যায়, ওইটা কইরা রাখলে আজকে বাইকটা আনতে পারে না। তারপর এই ভুলগুলোর কারণে আজকে বাইকটা হারাইছে। আর আপনাদের কাছে অনুরোধ, দিনের বেলা যদি কখনো বাইক ছিনতাই হয়, চুরি হয়, আমরা লাইভে গিয়ে, ওর কান্না তো এখনো দেখেন না, তো এখানে কান্নাকাটি নাই, ওই গাড়ির মধ্যে আমাদের গাড়ি হচ্ছে রোডের পাশে, আমাদের এই যে গাড়ি, এই গাড়িটা নিয়ে আসছি, তো ওর কান্নাকাটি আমরা দেখছি, এখনো মন খারাপ, ওরে সাহস দিয়ে রাখছি আমি। তো গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখবেন। আর আরেকটা বিষয় দেখেন, যখন জিপিএস ট্র্যাকারকে আমরা ব্যর্থ হচ্ছি, মাঝে মধ্যে চোররা সাকসেস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা ভাবতে শুরু করি নতুন কোনো টেকনোলজি আছে কিনা। তার মধ্যে কিন্তু আমরা এই ট্যাগটা কিন্তু বাজারে নতুন করে এনেছি, যেটা মোটোলক ট্যাগ, কোনো সিম ছাড়া। আজকে যদি এইটাও থাকতো তার গাড়িতে কম্বো, যে ওই ডিভাইস খুলে ফেললেও, নষ্ট করে ফেললো, এটা যতক্ষণ থাকতো তার আবার ধরা যেত। অলরেডি আমরা একটা গাড়ি হারিয়েছি, যে কোনো একটা যানবাহনের আকার ধরন বলবো না, যে যানবাহনটা আনুমানিক 20 দিনের নিচে হয়েছে, চুরি হয়েছে, পাচ্ছি না। মানে এই ট্যাগ লাগানো আছে, ট্যাগ কেন পাচ্ছি না বলি, ওই অনেকে একটা প্রশ্ন করছেন, এরকম প্রত্যন্ত অঞ্চলে যেখানে গ্রামে লোকজন কম, সেখানে তো আইফোন নেই, পাবো কি করে? আমরা কিন্তু বলছি দেখেন, শহরে বেশি লোকেশন পাওয়া যাবে। ধরেন এই গ্রামটার মধ্যে একটা বাইক আছে যেটাতে ট্যাগ আছে, চোর তো আর এই জায়গায় আজীবন থাকবে না, ওই চোর বাজারে আসবে, ঘাটে আসবে, যেখানেই যে দেখেন হাজারো বাইকাররা একটা জায়গায় একত্রিত হয়, তখনই আমরা তাকে সময় নিয়ে তাকে আমরা ধরবো। এবং তাই আপনারা আরেকটা ভিডিও দেখবেন, আশা করি ওই বাইকটা আমরা পাবো। আজকে প্রায় 20 দিনের নিচে হবে বাইকটা চুরি হয়েছে রানিংয়ে। তো চুরি হওয়াতে সেটার মধ্যে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা আশা করি সেটার মাধ্যমে বাইকটা ধরবো, সেটা ভিডিও আসবে। তো আজকে থেকে ভুলটা করেন না, ইঞ্জিনটা অফ করে রাখবেন আর লাইভটা শেয়ার করেন। এই লাইভের মাধ্যমে যুবকরা জানুক যে ইঞ্জিন বন্ধ করে রাখতে হয়। আর পাশাপাশি যদি ট্যাগ, মোটোলক ট্যাগ একটা কম্বো, মনে করেন এটা ভুয়া, এটা কোনো কাজের না, আমি মাকসুদ ভাই দিকে তাকে এটা ভুয়া মনে করে যে এটা বরকত, আল্লাহ বরকত দোক, এটা রুসুলা দোয়া করবো, এটা আপনার মন মতো বাইকের গোপন জায়গায় লুকায় লাগাই দেন, 10 মাস এইভাবে থাকবে। এইটা থাকলেও আশা করা যায় একটা চান্স থাকবে, আপনার বাইকটা কোন এলাকায় ঘুরতেছে, 2-4 দিন আপনি পাহারা দিলেও বাইক ধরতে পারবেন। ধরেন এক্সাক্ট লোকেশন না, তারপরে ইনশাল্লাহ আশা করি ধরতে পারবেন। তো এটা আলাদা এক্সট্রা হিসেবে লাগাই দেন। আল্লাহ হাফেজ।